दलीलुल्लाह जहादत बहरहाल तू ही मेरा निगाहदार। ওমরকে কপালওয়ালা ব্যক্তির নাম ওমর, যেই নবীজির একটা নজর দেখলেই জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। যেই নবীজির একটা নজর মুহাব্বতের দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা থাকে না। কেমন নবী, কেমন নবী, কেমন মায়ার নবী, যে নবীর জীবনে কোনোদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন নবী আমার, জীবনে কোনোদিন একটা গালিও কাউকে দেন নাই। কেমন নবী আমার, জীবনে হাজারো গালি শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। এমনি মক্কার বেঈমান, ঠাডা ভাঙ্গা বেঈমান, ইদি মুহাম্মদের পাগল হইছে এমনি। কেমন নবী আমার, নবীর হায়াতে কোনদিন নবী চোখ দুটো গরম করে কারো দিকে তাকান নাই। 10 বছর নবীর খেদমত করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস বলেন, নবী কোনদিন আমাকে বলেন না 10 বছরে কাজটা এমন হলো কেন। নবী তার স্ত্রীদেরকে আপনি বলে সম্বোধন করতেন, আর এখন স্ত্রীরা স্বামীকে বলে তুই তুমি। আপডেট হয়ে ডোন্ট মাইন্ড, ফ্রি মাইন্ড। কপাল পুড়ে গেছে জাতি, মানুষের সামনে নাম ধরে ডাকে হৃদয়, হৃদয়ও ডাকে, আবার বউরে বেবি। এমন কেন? ফ্রি মাইন্ড। আল্লাহ দিছে ছেলে, ছেলে ওইটাই দেখতেছি একজনে একজনারে ডাকে হৃদয়, আর একজনারে ডাকে বেবি। ছেলেও শিখা ফেলছে এই বেবি। হৃদয়ের ডাকে হৃদয় টাকা দেয়। বাবা মায়ের জীবনের বড় আশা সন্তান আব্দু বলে ডাকবে। ফ্রি মাইন্ডে জুতার বাড়ি, আব্বুও কয় না আম্মুও কয় না। কি করা যায়? ঘটকের দাগ বুক দিল, কি করা যায়? মানুষ তো জুতার বাড়ি দেবে, মান সম্মান শেষ। ঘটক কয় প্রতিদিন সকালবেলা খালি পেটে 1 ঘন্টা মস্ক করবি আর চাল দিবি। ছেলেটারে মাঝখানে রেখে স্বামী আর স্ত্রী 2 পার্শ্বে বসে একজনে আর একজনের আব্বু আর আম্মু ডাকবি। ছেলেটা শিখে শিখে দেখবি এক সময় আম্মু আব্বু শিখবে। ফ্রি মাইন্ড। এরা ভদ্র সমাজের, এরা কি লোক? ভদ্রলোক, কিছু বলা যাবে না। স্বাধীন দেশ, মক্কার জমিন স্বাধীন ছিল, সেখানে জেনা বেবিচার স্বাধীন মানে উল্টা পাল্টা। আল্লাহ জমিনে কোনো মানুষকে স্বাধীন বানান নাই। আপনাদের এই এলাকায় কুকুর আছে না নেই? কুকুরগুলো বাজারে ঘুরে এখানে ঘুরে, স্বাধীন কোনো দাম নাই। কিন্তু গুলশানের মালিকের শিকল লাগানো কুকুর আছে 8টা। ওই কুকুরগুলোর পিছনে 8টা যুবক ছেলে কাজ করে, মাসে বেতন খায়, শুধু কুকুরের খাওয়া দেন। ওই কুকুরের বড় দাম। উড়ন্ত পাখি আকাশে ঘুরে, কোনো দাম নাই। খাঁচার মধ্যে যে পাখি আটকায় গেল, পাখির দাম কম না বেশি? মানুষ ঘুরে মনের মতো, কোনো দাম নাই। কালেমা রশি যে গলায় লাগায় বলে আল্লাহকে মানে, রসুলের আদর্শ মেনে নামাজ আদায় করে, আল্লাহ কয় তোর দামটা কত জানো? নূরের সৃষ্টি ফেরেশতার থেকেও বড় দামি। আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগর বুন বশদ হি জামাস। আল্লাহ তাআলা স্বাধীন মানুষকে কোনো দাম দেন না।
যেই মানুষ কালেমার রশি লাগায় চলে তার অনেক দাম। কই 10 তলা বিল্ডিং, কই কোটিপতির কোনো খবর নাই। আর যারা আল্লাহর মোহাব্বত নিয়া কোন রকম জীবন চালায় তারা এখনো বাদশার হালাতে চলে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। 10 তলা বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি বিল্ডিং দিয়ে জঙ্গলে ঘুমান লাগে? সম্মান কারে করো? আল্লাহ তাকে সম্মান দেন, সে দুনিয়ার বাদশা আখিরাতেও বাদশা। আর যারা টাকা দিয়া সম্মান কিনে, টাকা দিয়েও কি কিনে? এই চেয়ারে বসার যোগ্যতা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আদবলা মানুষ ছাড়া কেউ না। কিন্তু কলম দিয়া দস্তখত দিতে পারে না এমন অযোগ্যরাও চেয়ার দখল করছে টাকা দিয়া। টাকা দিয়ে সম্মান কিনলে কি হয় জানো? প্রথম দিন ফুলের মালা, ফাইনালে জুতার মালা। জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करतजा, शाह दौलत सब फकीर घर नेक नेहे, शाह दौलत सब फकीर घर नेक नेहे। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, बंदगी बे जिंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। কেমন রহমতের নবী আমার, কোনদিন নবী দু চোখ গরম করে কারো দিকে তাকান নাই। কেমন রহমতের নবী আমার, একটা জামা শরীর মুবারকে পইরা মসজিদের মধ্যে বসে আছেন, নবী কত সরল। একটা বাচ্চা এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মু আমাকে পাঠাইছে, একটা জামা চায়। নবী আমার কাছে এক্সট্রা জামা নাই, যাও ঘুরে ঘুরে বাচ্চা আবার আছে, আপনার গায়ে যেটা আছে না ওইটা চেয়েছে। নবীজি খুলে দিয়ে দিছে। নবী খালি গায়ে বসে আছেন, হঠাৎ করে বেলাল আসছেন আজান দিবেন, নজর করে দেখে নবী খালি গায়ে, লজ্জায় বেলাল আড়াল হয়ে গেল। সাথে সাথে জিবরাইল আমিন এসে হায়াত দিয়া বললেন,
আল্লাহ কয় আয়াতটা নবীরে শুনায় দাও, নবী এই পরিমাণ যেন দিল খুইলা দান না করে যাতে লজ্জা পেতে হয়, আবার মুষ্টিবদ্ধ করেও যেন না রাখে, মানুষ যেন